রমজানুল মুবারক এমন একটি মাস, এই মাসের মধ্যেই একমাত্র সুন্নতে মুআক্কাদার ইতিকাফ আল্লাহ পাক রেখেছেন। 12 মাসের 11 মাসে সুন্নতে মুআক্কাদার ইতিকাফ নেই, শুধুমাত্র কোন মাসে আছে? রমজানে। রমজানের শেষ দশকে ইতিকাফ আছে না? ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা শুধুই মাত্র রমজানে, তাও আবার কোন দশকে? শেষ দশকে। যার কারণে পয়গম্বর সারা জীবন এই রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত রমজানের প্রত্যেকটা দশকের মধ্যে ইতিকাফ করতেন। মৃত্যু পর্যন্ত প্রত্যেক রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি। পয়গম্বরের তিরোধানের পরে, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে পয়গম্বরের আজওয়াজে মুতাহহারাত যারা ছিলেন, বিবিগণ যারা ছিলেন, তারা মসজিদের মধ্যে এক কর্নারে তারা ইতিকাফে বসে যাইতেন। তারা প্রত্যেকটা রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। মায়েরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা ইতিকাফ করতেন, হাফসা ইতিকাফ করতেন, ফাতেমা মেয়ে ইতিকাফ করতেন। সবাই আল্লাহর রাসূলের পরিবারস্থ বিবিরা তো আছেনই, সবাই কি করতেন? ইতিকাফ করতেন। কোন দশকে? শেষ দশক। তাহলে রমজানুল মুবারক একমাত্র এমন মাস, যেই মাসের শেষ দশকের মধ্যেই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়ার ইতিকাফ মাশরু এবং বৈধ। অন্য কোনো মাসে এই সুযোগ নেই। আপনি যদি রমজানের পরে ইতিকাফ করতে চান, সুন্নতে মুআক্কাদার ইতিকাফ হবে না, নফল ইতিকাফ হবে, বাট কিন্তু কি হবে না? সুন্নতে মুআক্কাদার ইতিকাফ হবে না, এবং এই ইতিকাফের যে সওয়াব ওটা আপনি ওই ইতিকাফে পাবেন না। তাহলে এটা কার বৈশিষ্ট্য? রমজানের।